ভেবেছ যে তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে না? আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদেরকে আমার নিকটে আসতেই হবে, হিসাব দিতে হবে। এই তোমরা কোনোদিন কেউ কোনো মানুষ জানো কিয়ামতের ময়দানে গায়েব থাকবে না, কিয়ামতের ময়দানে অনুপস্থিত থাকবে না। সকলকেই আমি কিয়ামতের ময়দানে হাজিরি দেব। এবার দেখেন, যতগুলো কথা বললাম একটাই পয়েন্ট, যে প্রত্যেকটা ধর্মের মানুষ সবাই বিশ্বাসী যে আমরা মরব, কিন্তু যারা কাফের ওরা কিন্তু বিশ্বাসী নয় যে মরার পর আবার আমাদেরকে জিন্দা হতে হবে, এটা কিন্তু তারা ধারণা রাখে না। এবার দেখেন মুসলিম শরীফের হাদিস 5544 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন, এক মুসলিম অপর মুসলমানের উপরে 6টা হক। তার ভিতরে একটা হলো ইত্তিবাউল জানাইজ, জানাজাতে অংশগ্রহণ করা। তার মানে বুখারীর হাদিস 1325 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জানাজায় যায় তাহলে তাকে 1 কিরাত নেকি দেওয়া হবে। কেউ যদি দাফন কমপ্লিট করে তাহলে তাকে 2 কিরাত নেকি দেওয়া হবে। তার মানে 2 কিরাত বলতে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। কেন? আপনি মাটি দিতে যাবেন তো আপনাকে 2 উহুদ পাহাড় নেকি দেওয়া হবে। আর আল্লাহ রাসূল বলেছেন যে এটা হচ্ছে হক এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হক। কেন? সবের কথা বলা আছে, তার মানে কবরস্থানের যাওয়ার কথা বলা আছে। বিশ্ব নবী বলেছেন তোমরা কবরস্থানে যাবে। বুখারীর হাদিস, ইবনে মাজাতে একটি হাদিস রয়েছে, হাদিস নাম্বার 1577 নম্বর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন রাখাসা ফি জিয়ারাতিল কবর, বিশ্বনবী কবর জিয়ারত করার নির্দেশন দিয়েছেন। তার মানে আমাদেরকে কবরস্থানে কবরবাসীদের জন্য কবর জিয়ারত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বুঝাতে চেয়েছেন তোমরা কবরস্থানে যাও। যখন তোমরা কবরস্থানে যাবে তখন তোমাদের যেন বিবেকটা যেন খুলে আসবে। যখন তোমরা একটা মানুষকে জানাজার সালাত আদায় করবে, তারপরে নিজের হাতে যখন তাকে কাফন পরিয়ে কবরস্থানে নীরব নাগরে যখন তুমি রেখে দেবে, তোমার যেন বিবেকটা খুলে আসবে। এজন্য দার্শনিকদের মত কবর এমন একটি জায়গা, কবর এমন একটি জায়গা রে, সেইখানে গেলে যেন আপনার পরকালকে যেন স্মরণ আসবে। একজন দার্শনিক বলেছেন কবরস্থানটা হলো শিক্ষালয়ের জায়গা, কবরস্থানটা হলো একটা শিক্ষা নেওয়ার জায়গা। যেমন মসজিদে ছাত্ররা শিক্ষা নেয়, যেমন মাদ্রাসায় ছাত্ররা শিক্ষা নেয়, স্কুল কলেজ রয়েছে, ইউনিভার্সিটি ভার্সিটি রয়েছে, এইগুলিতে যেমন ভালো শিক্ষা নেই, তো কবরস্থানটাও হলো একটা শিক্ষাঙ্গন। কবরস্থানটাও হলো একটা শিক্ষাঙ্গন। কবরস্থানটা এমন একটি শিক্ষাঙ্গন, এমন একটি জায়গা, সেই জায়গাতে যেন সবাই যদি যারা যাবে কারা সেই জায়গাতে যেন শিক্ষা নেবে। যাদের বিবেক আছে, যাদের চেতনা আছে, যাদের জ্ঞান আছে, তারা কবরস্থানকে দেখে দেখে যেন শিক্ষা নেবে। কবরস্থানকে দেখে কি শিক্ষা নেবে? যেমন একটা মানুষ মারা গেল, ধরেন আপনার বন্ধু মারা গেল, এতটা আপনার নিকট কাছের আত্মীয় আপনার বন্ধু, 1 কাপ চা খেতে গেল যেন তার সঙ্গে যেতে হয়। আপনার বন্ধু যেন এতটা কাছের নিকটের বন্ধু, একসঙ্গে যেন জুমার খুতবা শুনেছেন, একই সঙ্গে যেন চায়ের দোকানে গিয়েছেন, বিধায় 6 ঘন্টা হয়ে গেল তার আত্মাটি দুনিয়া থেকে চলে গিয়েছে। এই জন্য তার নাম হয়ে গেল আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ থেকে তার আত্মাটি যাওয়ার কারণে তার নামটা হয়ে গেল তার
যখন সে লাশ বনে গেল, যখন লাশে সে পরিণত হলো, গরম পানি করে, তার গরম পানি করে সুন্দর করে গোসল দিয়ে মসজিদ থেকে জানাজার খাটটাকে এনে সুন্দর করে গোসল দিয়ে জানাজার খাটে যখন আপনি রেখে দিলেন, নিজ কাঁধে যখন নিজের কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে গেলেন, আর জানাজার খাটটাকে সামনে রেখে যেন সারা পৃথিবীর শেষ জীবন যেন তাকে সমাপনী দিয়ে দিলেন। তার মানে যখন আপনি জানাজা শুরু করে দিলেন, যখন জানাজা শেষ হয়ে গেল, নিজ হাতে করে বন্ধুটাকে কবরস্থানে নীরব নগরে রেখে দিলেন। তো যারা দার্শনিক তিনারা বলেছেন, যারা জ্ঞানী হবে, যারা বিচক্ষণ হবে, যারা ইমানদার হবে, যারা জ্ঞানী হবে, যাদের বিবেক আছে, তারা এইগুলো দেখে যেন শিক্ষা নেবে। আজকে যাকে আমি গরম পাতা করে বরের পাতা দিয়ে গরম পানি দিয়ে যাকে গোসল দিয়ে দিলাম, যাকে আমি কাঁধে করে যেন কবরস্থানে নিয়ে গেলাম, আজকে যাকে সামনে রেখে জানাজার সালাত আদায় করলাম, যাকে আমি নিজ হাতে কবরস্থানে যেন নামিয়ে দিলাম, যারা বিবেকমান হবে এইগুলো দেখে শিক্ষা নেবে। আজকে যাকে যেই রকম ভাবে আমি কবরস্থানে রেখে দিলাম, আমাকেও এইভাবে যেন কবরস্থানে চলে আসতে হবে। যখন আপনি কবরস্থানে যাবেন, তখন আপনার পরকাল মুখে আপনার জীবনটা তৈরি হয়ে যাবে, মরণকে স্মরণ আসবে। ইবনে মাজাহ শরীফের হাদিস 1569 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, জুবুরুল কবুর, জুরুল কবুরা, তোমরা কবর জিয়ারত করো। কেন বিশ্বনবী কবর জিয়ারতের কথা বলেছে? যখন আপনি কবরের কাছে যাবেন, যখন কবরবাসীদের জন্য কবর জিয়ারত করবেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা তুযাক্কিরুকুমুল মাউত, এই মওত না তখন তোমার জন্য তোমার স্মরণ হবে, যখন তোমার মরণ স্মরণ হয়ে যাবে। আল্লাহ আর নবী বলেছেন, যখন তোমার মরণ স্মরণ হয়ে যাবে। তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো, ইয়ানিল মাউত, মরণকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর নবী কেন মওতটাকে স্মরণ করার কথা বললেন? এই জন্য নবীজি মরণকে স্মরণ করার কথা বললেন। হাদি বিল্লাযাত, মওত এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা বস্তু, যখন আপনি স্মরণ করবেন, পৃথিবীর যতগুলো চাকচিক্য ঐশ্বর্যবাণীর মজা, দুনিয়ার যত স্বাদ, দুনিয়ার যত মজা, সমস্ত মজা স্বাদটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। এই জন্য বিশ্বনবী বলেছেন, যখন তুমি কবর জিয়ারত করবে, কবরে যাবে, তোমাকে এইভাবে কবরস্থানে যেতে হবে, তখন তুমি মসজিদের গেটটাকে খুঁজে পেয়ে যাবে। এই জন্যই বলা হয়েছে যে কবরস্থানে যাও। যখন তুমি কবরস্থানে যাবে, তখন তোমার বিবেকটা খুলে আসবে। কবর জিয়ারত করো, কবরস্থানে যাও, কবরবাসীদের জন্য দোয়া করো, মাগফিরাত কামনা করো, কিন্তু কবরবাসীর কাছ থেকে কিছু তোমরা চেয়েও না। এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মরণকে স্মরণ করো, বেশি করে মরণকে স্মরণ করো। কেন? যখন আমি আপনি মরণকে স্মরণ করব, তখন পৃথিবীর যে স্বাদ, পৃথিবীর যে টান, পৃথিবীর যে মজা আমাদেরকে টেনে ধরছে, সেটা আমরা ছাড়তে পারবো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতকে স্মরণ করার কথা বললেন। আজকে বর্তমান সময়ের মানুষ দেখেন, আজকে আমরা মরণকে স্মরণ করি না। হযরত আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী, তিনি মরণকে স্মরণ করে কাঁদতেন। এমনকি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণকে স্মরণ করে কাঁদতেন। আর একটা কথা বলতেন, হে লোক সকল, তোমরা তিনটি জিনিস কখনো ভুলো না।
তিনটা কথা সদা সর্বদা তোমরা মনে রাখবে। এক নাম্বার হলো মরণকে সদা সর্বদা স্মরণ রাখবে। দ্বিতীয় নাম্বার হলো কবর। তিন নাম্বার হলো আল্লাহর সামনে আমাদেরকে যেন উপস্থিত হতে হবে, আল্লাহর সম্মুখীন হতে হবে। এই তিনটা জিনিস তোমরা কখনো যেন ভুলো না। তার মানে সাহাবীরা যেন কবরকে বলে স্মরণ করতেন। যেমন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের কাছে যেতেন, কবর দেখতেন, তখন এই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়িটা যেন ভিজে 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 যেন তার জমিনে পানিগুলো পড়ে যেত। এতটা অধর নয়নে কাঁদতেন, এতটা যেন হতভম্ব হয়ে যেতেন যখনই কবরের কাছে যেতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, হযরত উসমান, যখন নবীজি জান্নাত জাহান্নামের কথা বলে তখন তো আপনি এতটা বেশি হতাগ্রস্ত হন না, তখন তো আপনি এতটা বেশি কাঁদেন না, যখন এই কবরকে দেখেন তখন কেন আপনি এতটা বেশি বেশি ক্রন্দন করেন? আর এটা হাদিস তিরমিজি শরীফের 2308 নাম্বার হাদিস। তখন হযরত উসমান বলেছিলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাথীরা তোমরা শুনে রেখে দাও, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। পরকালের যতগুলো স্টপেজ আছে, প্রথম স্টপেজ হলো কবর। কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে সব জায়গাতেই যেন বেঁচে যাবে, আর কেউ যদি কবরে ধরা খেয়ে যায় তাহলে যেন সব জায়গাতে যেন ধরা খেয়ে যাবে। এজন্য উসমান সদা সর্বদা যখনই তিনি কবরকে দেখেন তখন তিনি মরণকে স্মরণ করে এতটা হতাগ্রস্ত হয়ে যেন তার চোখে অঝর নয়নে পানি ঝরে যেত। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বিশ্বনবী কয়টা কথা বলেছেন? হাদিসটা তিরমিজি শরীফের হাদিস 2333 নম্বর হাদিস। আল্লাহর নবী হযরত উমরের শরীরের কোন অংশতে হাত দিয়ে উমরকে বললেন, উমর ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কবর, তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও, তুমি নিজেকে সদা সর্বদা ভাবো, তুমি নিজেকে কবরবাসী ভাবো। দ্বিতীয় নাম্বার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। তার মানে আজকে আমরা সন্ধ্যায় যখন মাগরিবের সালাতটা পড়ে নিলাম, মুমিন যারা হবে তারা কোনোদিন সেটা ভাবতে পারে না আবার যে সকাল হবে, আবার যে আমরা ফজরের সালাত পাবো, এর কোনো গ্যারান্টি নাই। তারপরে যখন ফজরের সালাত আদায় করে নিলাম, মুমিন যারা হবে তারা ভেবে নিবে আবার যে আমরা মাগরিবের সালাত পাবো, তার মানে সকাল হয়ে গেল, আবার সন্ধ্যা যে আমরা পেয়ে যাব, এটার কোনোদিন এক পয়সার দাম দিতে পারে না। এই জন্য বিশ্বনবী কাকে বলছেন না তো উমরকে, হে উমর তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভেবে না।